বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়া বার, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। তৃণমূল মুখপাত্র ডক্টর শান্তনু সেন রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর সেন, আপনি শুনলেন, কি বলবেন? দেখুন, দিলীপ বাবু আছে দিলীপ বাবুতেই। তার কুরুচিকর অশ্রাব্য কথা, অপ্রাসঙ্গিক কথা বলাটাই তার বেসিক কালচারের মধ্যে পড়ে। তিনি সেটা অব্যাহত রেখেছেন। আপনি দেখেছেন কিভাবে একটা প্রাকৃতিক দুর্যোগকে, প্রাকৃতিক ঝড়কে তিনি বিজেপির ঝড়ের সাথে তুলনা করছেন। এর থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। আর প্রসঙ্গত মনে করিয়ে দেওয়া দরকার, এর আগে যতবার বাংলায় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে কেন্দ্রীয় সরকার সেইভাবে আর্থিক সহযোগিতা করেনি। আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার, আমফানের সময় প্রধানমন্ত্রী এসে হেলিকপ্টারে চড়ে ঘুরে গিয়ে বাংলা যেখানে 7,000 কোটি টাকা খরচা করেছিল সেখানে তার ছিটে ফোঁটাও কেন্দ্রীয় সরকার দেয়নি। আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে যখন সিকিমে তিস্তা বন্যা হয়েছিল সেখানে প্রায় 45 কোটি টাকা দেওয়ার সত্ত্বেও সেই সমপরিমাণ ক্ষয়ক্ষতি বাংলায় হয়েছিল, কিন্তু বাংলার প্রতি বৈমাতৃসুলভ আচরণ করা হয়েছে। আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলেই পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করে কেন্দ্রীয় সরকার কিন্তু সহযোগিতার হাত বাড়ায় না। তারপরেও বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী এই বিজেপি নেতাদের এই ধরনের কুরুচিকর মন্তব্য, এর যোগ্য জবাব নির্বাচনের মধ্যে দিয়ে বাংলার মানুষ বিজেপিকে দিচ্ছে, আগামী দিনেও দেবে। ডক্টর সেন, অনেক ধন্যবাদ। ঝড় তো শুরু হয়েছে উত্তরবঙ্গে। গতকাল জলপাইগুড়িতে বিধ্বংসী টর্নেডোর পর এই মন্তব্য করে বিতর্কের ঝড় তুলে দিয়েছিলেন দিলীপ ঘোষ, যে মন্তব্যকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড় তো উত্তরবাংলায় শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম, আর খুব ভয়ঙ্করই হয়েছে। যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে, বিজেপির ঝড় চলছে। যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময়, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি, যাদের মানসিকতা দেয়নি। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মন্তব্য করে যে শুধু সমালোচনার শিকার হচ্ছেন দিলীপ ঘোষ এমনটা নয়, এর আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য তিনি করেছিলেন, আর তার জেরেই কিন্তু অসন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশন। দিলীপ ঘোষ আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে যে ভবিষ্যতে জনগণের সামনে কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হতে হবে। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যে অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কড়া ভাষায় তাকে সতর্ক করা হলো। দিলীপ ঘোষ আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বলে সাফ জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। গত মঙ্গলবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রচারের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। সেদিন রাতেই বিজেপির পক্ষ থেকে শোকজ করা হয় দিলীপ ঘোষকে। ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তারা। এরপরই দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। তারপরেও কমিশনকেই মেসোমশাই বলে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনের শোকজের জবাব দেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কিন্তু সেই জবাবে সন্তুষ্ট হয়নি কমিশন। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশে বলা হয়েছে দিলীপ ঘোষের মন্তব্য নিম্ন স্তরের ব্যক্তিগত আক্রমণ এবং এটা আদর্শ আচরণবিধির লঙ্ঘন। নির্দেশে আরও বলা হয়েছে যে দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করে নির্বাচন কমিশন এবং ভবিষ্যতে জনগণের সামনে কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হতে হবে। তাহলে জ্যাঠামশাই দিলীপ মেসোমশাই নির্বাচন কমিশনের চিমটি খেতে কেমন লাগে উনি বুঝলেন। আশা করা যায় ওনার এবার শিক্ষা হবে। পশ্চিমবাংলা সরকার থেকে তাড়াবো, তখন হিসাব ঠিক হয়ে যাবে। আমিও এই কথা বলেছি যে আগামী দিনে আমি ভাষা যাতে ঠিক হয় সে সতর্ক থাকবে। আমাকেও জানিয়েছে এবং পার্টিকেও তারা জানিয়েছে। পার্টি আগের থেকেই তারা বক্তব্য রেখেই দিয়েছে।
বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় দেওয়ায় তমলুকের তৃণমূল প্রার্থী ও তৃণমূলের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এবং তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। রাজ্য সরকারের গোপনীয় তথ্য কিভাবে একটি রাজনৈতিক দলের কাছে পৌঁছেছে তা খুঁজে বের করার জন্য উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছে তারা। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।